إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অন্তর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হলো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। পাশাপাশি আজকে জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দান করে আল্লাহ পাকের প্রতিনিধি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তর থেকে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজ সংক্রান্ত বিষয়ে। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম নামাজের সুন্নাত সম্পর্কে। এর আগে আমরা নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু কি কারণে ভেঙে যায় বিস্তারিত আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে আসছি। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানব নামাজের মধ্যে দাঁড়িয়ে বা নামাজের মধ্যে প্রবেশ করার পর কি কি কাজ করলে নামাজ ভেঙে যায়। এরকম 19টা কারণ রয়েছে। এই 19টা কারণের মধ্যে থেকে কারোর সাথে যদি কোনো একটা কারণ ঘটে যায় বা একাধিক কোনো কারণ ঘটে যায় তাহলে তার নামাজ সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। 19টা কারণ কি কি আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মোহতারাম হাজিরিন, মানুষ যখন নামাজের মধ্যে প্রবেশ করে, হাদিসের মধ্যে আসছে তাকবীরুহাত তাহরিম তাসলিমুহাত তাহলিল, অর্থাৎ কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে নামাজের তাকবীরে তাহরিমা বলে ফেলে, তখন সাথে সাথে সে নামাজের মধ্যে প্রবেশ করে ফেলে এবং এই নামাজে প্রবেশ করার মাধ্যমে তখন তার জন্য দুনিয়াবি যত কাজ হালাল ছিল সমস্ত কাজ তার জন্য হারাম হয়ে যায়। সে আর চাইলেই দুনিয়াবি কোনো কাজ নামাজের মধ্যে পড়তে পারবে না। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, আবার যখন সে সালাম ফিরিয়ে ফেলবে, তখন সালাম ফেরানোর সাথে সাথে দুনিয়াতে যত কাজ তার জন্য হালাল ছিল সমস্ত কাজ তার জন্য হালাল হয়ে যায়। অতএব আমি আপনি যখন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবো, তখন আমার আপনার জন্য দুনিয়াতে সমস্ত কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এখন যদি নামাজে সেই যে প্রবেশ করলাম, হাত বাঁধলাম, যদি আমার আপনার সাথে 19টা কারণ ঘটে যায় বা 19টা কারণে কোনো একটা বা একাধিক ঘটে যায়, তাহলে মনে করতে হবে আমার আপনার নামাজটা শেষ, আবার নতুন করে নিয়ত করে নামাজ পড়তে হবে। 19টা কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করা। কি করা? অশুদ্ধ তিলাওয়াত করা, মানে কোরআন শরীফ যে আমরা নামাজের মধ্যে যে তেলাওয়াত করতে হয়, নামাজে দাঁড়ানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি? সূরা ফাতিহা বা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো। এখন কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে, নামাজে অংশগ্রহণ করার পরে কোরআন তেলাওয়াত অশুদ্ধভাবে করে, এক হরফের জায়গায় আরেক হরফ, এক শব্দের জায়গায় আরেক শব্দ যদি অশুদ্ধভাবে সে করে ফেলে, তাহলে তার নামাজ ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করা। আমাদের মধ্যে আমরা অনেকেই রয়েছি সূরা ফাতিহার 7টি আয়াত আমরা সঠিকভাবে বলতে পারি না। এরপর 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হলে আরো 4টা সূরা লাগে, এরকম 4টা সূরাও আমাদের অনেকের জানা নেই। 2 রাকাত ফরজ পড়তে হলে 2টা সূরা লাগে অন্তত। তাহলে নামাজ ভেঙে যাওয়ার যে 19টা কারণ রয়েছে, এর মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, অশুদ্ধভাবে কোরআনের কারিমের তেলাওয়াত নামাজের মধ্যে নিয়ে আসা। সুতরাং আমাদের যাদের তেলাওয়াত সঠিক নেই, আমরা যতই নামাজ পড়ি না কেন, কি হবে? সেই অশুদ্ধ তেলাওয়াতের কারণে আমার আপনার নামাজটা কিন্তু ভেঙে যাচ্ছে। আমি শুধু নামাজ সারা জীবন আদায় করে গেলাম, কিন্তু কোরআনটাকে সঠিকভাবে শিখলাম না। যতটুকু কোরআন তেলাওয়াত নামাজ মধ্যে 3 আয়াত পরিমাণ পর্যন্ত তেলাওয়াত করতে হয়, এই পরিমাণ আয়াত যদি আমার আপনার সহি শুদ্ধ না থাকে, আমি আপনি যতই নামাজ পড়ি না কেন, নামাজ কিন্তু সঠিক হবে না, নামাজ বারবার ভেঙে যাচ্ছে। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজে আসার আগে আমাদের জন্য জরুরি হলো নিজের কোরআন তেলাওয়াতটাকে সঠিক করে নেওয়া। আমাদের অনেকের বয়স 20, 30, 40, 50 হয়ে গেছে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে মহাগ্রন্থ আল কোরআন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নেই, আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, সেই কিতাবটা আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে অনেক মানুষ এটাকে সঠিকভাবে শুধু পড়া, এই পড়া থেকে বঞ্চিত। এটার মধ্যে পড়ার পরে এটার অর্থ জানা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করা, এটা তো দূরের কথা, শুধু দেখে দেখে পড়াটাও আমরা অনেকেই পারি না। এই জন্য মোহতারাম হাজরিন, এখন থেকেই দৃঢ় সংকল্প করা উচিত যে যাই করি না করি কোরআনটা অন্তত শিখতে হবে। মৃত্যুর পরে সেই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আসছে মৃত্যুর পরে এই কোরআন তার মাথার পাশে একটা যুবকের আকৃতি ধারণ করে বসে থাকবে। ফেরেশতা যখন তাকে, কিরামান কাতিবিন দুজন ফেরেশতা যখন তাকে, সেই মালাকুল মউতের ফেরেশতা যারা কবরের মধ্যে প্রশ্ন করে থাকে, তারা যখন আসবে তাকে প্রশ্ন করতে, ওই কোরআন যুবকের আকৃতি ধারণ করে তাকে বাধা দিবে যে আমাদের বন্ধুকে, আমাদের দোস্তকে তুমি প্রশ্ন করতে এসো না। তো দুনিয়াতে থাকা অবস্থায় আমি আপনি যদি কোরআনটাকে সঠিকভাবে না শিখি, সঠিকভাবে না পড়ি, তাহলে তো সেই কোরআন কবরের মধ্যে আমার আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজ ভেঙে যাওয়ার সর্বপ্রথম যে কারণ, নামাজের মধ্যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, অন্যথায় প্রতি মুহূর্তে আমার আপনার জন্য নামাজটা ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি আরেকটা কারণ ঘটে, 2 নম্বর নামাজ ভেঙে যাওয়ার কারণ, নামাজের ভিতর কথা বলা। নামাজে দাঁড়ানোর পরে সম্পূর্ণ রকমের কোনো ধরনের কথাবার্তা, গাল গল্প, সমস্ত কিছু নিষেধ।
কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে কোনো রকম কথাবার্তা বলে ফেলে তার নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রূপভাবে 3 নম্বরে কোনো লোককে সালাম দেওয়া। নামাজের মধ্যে রয়েছেন আপনি, আপনার পাশ দিয়ে আপনার গুরুজন, আপনার উস্তাদ বা সম্মানিত কোনো ব্যক্তি, কোনো অফিসার যাচ্ছে, আপনি নামাজ থেকে তাকে সালাম দিয়ে দিলেন, আপনার নামাজ শেষ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে নামাজে থাকা অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি কাউকে নামাজরত অবস্থায় কাউকে সালাম দেয়, তাহলে ওই নামাজরত ব্যক্তি সেই নামাজ অবস্থায় সালাম দেওয়ার কারণে তার নামাজটা ভেঙে যাবে। ঠিক তদ্রূপভাবে সালামের উত্তর দেওয়া। আপনি নামাজরত অবস্থায় রয়েছেন, আপনার পাশ দিয়ে অন্য কেউ যাচ্ছে, আপনার জুনিয়র, আপনার অধীনস্থ কেউ, সে আপনাকে সালাম দিল, আর আপনি নামাজরত অবস্থায় বললেন ওয়ালাইকুম আসসালাম, নামাজে থাকা অবস্থায় সালামের উত্তর দিয়ে দিলেন। এতে করে কি হবে? নামাজটা ভেঙে যাবে। নামাজরত অবস্থায় যেরকম সালাম দেওয়া যায় না, নামাজরত অবস্থায় সালাম গ্রহণও করা যায় না। উভয়টাই নামাজ ভঙ্গের কারণ। ঠিক তদ্রূপভাবে নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 5 নম্বর কারণ হলো নামাজে দাঁড়ানোর পরে ও আহ এরকম শব্দ করা। কোনো ব্যথা বা কোনো অসুস্থতার কারণে নামাজে দাঁড়ানোর পরে আপনি ও বা আহ এরকম অস্বস্তি বোধ করতেছেন, যার কারণে দেখা যায় আপনি এরকম কষ্টের শব্দ করতেছেন। এরকম শব্দ করলে নামাজ ভেঙে যাবে। ব্যথা হলে, অসুস্থ হলে, যদি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এরকম তীব্র ব্যথা হয় আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি সেই নামাজি ব্যক্তি ও বা আহ এরকম শব্দ করে, তাহলে ওই ব্যক্তি নামাজটা ভেঙে যাবে। ঠিক তদ্রূপভাবে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে বিনা ওজরে কাশি দেওয়া। কোনো ওজর নেই, কোনো কারণ নেই। কারো যদি ঠান্ডা লেগে থাকে বা কারো গলাতে কাশি থাকে তাহলে ভিন্ন কথা। বিশেষ করে বাচ্চারা নামাজের মধ্যে আসতে দেখা যায় যে দুষ্টামি বশত তারা করে থাকে, বাচ্চাদের হিসাব ভিন্ন। কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষ যার উপরে নামাজ ফরজ, সে যদি নামাজে অংশগ্রহণ করার পরে কোনো কারণ ছাড়াই অযথায় কাশি দেয় নামাজের মধ্যে, তাহলে তার নামাজটা ভেঙে যাবে। নতুন করে আবার নিয়ত করে তার নামাজটাকে পড়তে হবে। এই জন্য কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া নামাজের মধ্যে অযথায় কাশাকাশি করা যাবে না। কাশি দিলে নামাজ ভেঙে যাবে। ঠিক তদ্রূপভাবে নামাজের মধ্যে 7 নম্বর যে কারণটা নামাজ ভেঙে যায় সেটা হলো আমলে কাসির করা। আমলে কাসির কি? আমলে কাসির এটা হলো একটা আরবি শব্দ। আমাল মানে কাজ, কাসির মানে অধিক। নামাজের মধ্যে আসার পরে অধিক পরিমাণে কাজ করা। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো যে কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় সে এরকম কাজ করতেছে যে অন্য আরেকজন ব্যক্তি তাকে দেখে মনে করতেছে যে সে নামাজের মধ্যে নাই। কথার কথা, আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়িয়ে আমি এরকম কাজ করতেছি, আপনারা দেখে মনে করতেছেন যে আমি নামাজ পড়তেছি না, কিন্তু বাস্তবে আমি কি পড়তেছি? নামাজ পড়তেছি। এটা হলো আমলে কাছে। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজের নিয়ত করার পরে এরকম কোনো কাজ করে যে দেখে মনে হইতেছে সে নামাজের মধ্যে নাই, তাহলে তার নামাজটা ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় নামাজরত অবস্থা আমাদের মোবাইল চলে আসে, কল বেজে ওঠে। এক্ষেত্রে মাসালা হলো যথাসাধ্য এক হাত বেঁধে রেখে আরেক হাত পকেটের মধ্যে ঢুকিয়ে বা মোবাইল যেখানে আছে এরকম বন্ধ করে দেওয়া। অনেকে পকেট থেকে বের করে এভাবে দেখার পরে আবার টিপে এরকম, এটা করলে আপনার নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি মোবাইল কল চলে আসে, ফোন চলে আসে, যত দ্রুত সম্ভব সেই মোবাইলটাকে কোনো রকম বন্ধ করে আবার নামাজের মধ্যে অংশগ্রহণ করে দেবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমলে কাসির এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে আমলে কাসির করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। আর আমলে কাসির হলো নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এরকম কোনো কাজ করা যে তৃতীয় কোনো ব্যক্তি তাকে দেখার পরে মনে করে যে সে নামাজের মধ্যে নাই। এরকম কাজ হলে, এরকম কাজ যদি সংঘটিত হয় তাহলে নামাজটা ভেঙে যাবে। নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণের মধ্যে এটা ছিল 7 নম্বর কারণ। এরপরে 8 নম্বর কারণ হলো বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের মধ্যে কোনো বিপদ হয়ে গেছে বা কোনো ব্যথা বেদনা শুরু হয়েছে, যার কারণে দেখা গেল যে শব্দ করিয়া কাঁদতে শুরু করলো। একটা হলো তো জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, যেটা বাইতুল্লাহ শরীফের মধ্যে হয়, কারণ তারা তো সবাই আরবি বোঝে। যখন ইমাম সাহেব কোরআনে আয়াত তেলাওয়াত করে যখন জাহান্নামের আলোচনা আসে, তখন দেখবেন যে 1 মিনিট, 1.5 মিনিট, আধা মিনিট কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়। ইমাম সহ মুসল্লিরা কাঁদতে শুরু করে। ওই যে জাহান্নামের আলোচনা আয়াতের মধ্যে আসছে, ওইরকম কান্না হলে ওইটা ধরো নামাজ নষ্ট হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের বিপদ বা নিজের বেদনায় কাতর হয়ে যদি সে উচ্চ জোরে কান্নাকাটি করতে শুরু করে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। সুতরাং নামাজের মধ্যে যদি এরকম কোনো ব্যক্তি করে, তাহলে তার নামাজটা পুনরায় আবার পড়তে হবে। ঠিক তদ্রূপভাবে 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সময় সতর্ক করিয়া থাকা।
কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পরে 3 তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ হলো 3 তাসবিহ। এই পরিমাণ সময় যদি কারো সতর খুলে থাকে, সতর মানে কি পর্দা, পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলার সতর হলো সারা বডি, শুধু হাতের তালু আর চেহারা। কোনো কোনো ওলামায়ে কেরাম পায়ের তালু খোলা রাখার কথা বলেছেন, অর্থাৎ হাতের তালু, পায়ের তালু এবং চেহারা মহিলার ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এর বাহিরে যদি নামাজরত অবস্থায় কোনো অঙ্গ 3 তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে এই পরিমাণ সময়, কথা 3 সেকেন্ড, আপনি সাজদায় গেছেন, আপনার প্যান্টটা বা আপনার লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে পড়ছে, বা আপনার প্যান্ট নাভির নিচে চলে গেছে, আর এটা 3 তাসবিহ পরিমাণ হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পরিমাণ সময় যদি এর ভিতরে যদি আপনি আপনার সেই সতরটাকে না ডাকেন, আবৃত না করেন, তাহলে আপনার নামাজ শেষ, নতুন করে আবার নামাজ পড়তে হবে। ঠিক তদ্রুপভাবে মহিলার ক্ষেত্রে নামাজ পড়তেছে, তার চোখ খুলে গেল, তার পেট খুলে গেল, বা তার পা খুলে গেল, এরকম কোনো অঙ্গ যদি 3 তাসবিহ পরিমাণ সময় সুবহানাল্লাহ 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 পরিমাণ সময় যদি খোলা থাকে, তাহলে নতুন করে আবার তাকে নামাজ পড়তে হবে, তার এই নামাজ বাতিল। বুঝতে পারছেন না বিষয়টা? এই জন্য নামাজরত অবস্থায়, বিশেষ করে আমরা যারা প্যান্ট পরে নামাজ পড়তে আসি, দেখা যায় সেজদাতে যাওয়ার সময় পিছনের দিক দিয়ে অনেকে সতর খুলে যায়, এই জন্য সতর্ক থাকবেন। যারা প্যান্ট পরে নামাজে আসি, নামাজে আসার ক্ষেত্রে হয়তো লম্বা শার্ট পরে আসবো, না হয় অন্তত লম্বা গেঞ্জি, যেন সেজদাতে যাওয়ার পরে যেন নিজের পিছন দিক দিয়ে যেন সতর না খুলে যায়, পর্দা যেন না খুলে যায়। এতে করে যে আপনার সতর যদি খুলে যায়, আপনার নামাজটা শেষে আপনার পিছনে যে আরেক দিনই ভাই নামাজ পড়তেছে, তার দৃষ্টিটা আপনার দিকে পড়ার কারণে তারও গোনা হচ্ছে। মনে রাখবেন, একজন পুরুষের বা একজন নারী যতটুকু সতর ঢেকে রাখতে হয়, ঢেকে রাখা যেরকম ফরজ, ঠিক তদ্রুপ ভাবে এই সতর খুলে গেলে ওই ব্যক্তি যেরকম গুনাহ হয়, আবার আমি আপনি যদি তাকে দেখি, আমারও সেই পরিমাণ গুনাহ হয়। বিশেষ করে গোসলখানায় যাওয়ার ক্ষেত্রে অনেকে গামছা পরে, অনেকে হাফ প্যান্ট পরে আমরা গোসল করি, সে যে পরিমাণ গুনাহ কামাইতেছে, আমি আপনি যদি তার দিকে তাকাই, আমার আপনার সেই পরিমাণ গুনাহ হয়ে যাবে। এই জন্য আমরা সতর্ক থাকবেন। আর দিন ওয়ান নাসিহা, দিন হলো, ইসলাম ধর্ম হলো অন্যের কল্যাণ সাধন করা, অন্যের কল্যাণ কামনা করা। সুতরাং আপনি প্যান্ট পরে, আপনি হাফ প্যান্ট পরে, আপনি গোসলখানার মধ্যে একা একই গোসল করেন, সমস্যা নেই। কিন্তু পাবলিক প্লেসে যেখানে 10 জন 5 জন 20 জন মানুষ গোসল করে, সেখানে আপনি গেলেন গোসল করতে, এভাবে আপনি নিজেও গুনাহ করতেছেন, আরেকজন বাইকে গুনাহ করতে আপনি বাধ্য করতেছেন। সুতরাং এটা কখনো করা যাবে না। মুহতারাম হাজরিন, নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণের মধ্যে এটা ছিল 9 নম্বর কারণ, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। এর ভিতরে যদি কোনো ব্যক্তি সতর্কে না ডাকে, তাহলে তার নামাজ ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণের মধ্যে 10 নম্বর কারণ হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া। লোকমা মানে ইমাম সাহেব নামাজরত অবস্থায় রয়েছে, ইমাম সাহেবের কোনো একটা ভুল হয়েছে, এখন মুসল্লিরা পিছন দিক থেকে তাকবীর দেয় না, সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলে নামাজটাকে ইমাম সাহেবকে সতর্ক করে। এখন দেখা গেল ইমাম সাহেব ভুল করছে, আরেকজন ব্যক্তি এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, সে নামাজে না, সে লোকমা দিল, সেই ইমামের ভুল ধরায় দিল, ইমাম সাহেব ওই লোকমা শুনে নামাজটাকে ঠিক করলো, তাহলে নামাজ বাতিল। মুসল্লিদের মধ্য থেকে লোকমা দিতে হবে, যারা নামাজ পড়তেছে তাদের মধ্য থেকে কেউ যদি ভুলটা ধরিয়ে দেয়, আর ইমাম সাহেব যদি নামাজটাকে সঠিক করে নেয়, তাহলে তার নামাজ বহাল তবিয়তে থাকবে। আর যদি বাহিরাগত কোনো লোক যদি সেই লোকমা দেওয়ার মাধ্যমে নামাজটাকে ঠিক করায়, তাহলে সকলের নামাজে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 11 নম্বর কারণ হলো সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। নামাজরত অবস্থায় সুসংবাদ আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? কোন সুসংবাদ খবর আসলে কি আলহামদুলিল্লাহ, দুঃসংবাদ আসলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথার কথা নামাজরত অবস্থায় আছেন, কেউ পিছন থেকে বললো ভাই আপনার ছেলে সন্তান হয়েছে, আর নামাজরত অবস্থায় আলহামদুলিল্লাহ, নামাজ আছে না গেছে? অথবা মৃত্যুর খবর আসলো, আপনি বলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজরত অবস্থায় সুসংবাদ দুঃসংবাদ কোনো কিছুরই উত্তর দেওয়া যাবে না, তাহলে নামাজ কি হবে? ভেঙে যাবে। ঠিক তদ্রুপভাবে 12 নম্বর নাপাক জায়গায় সেজদা করা, গরুর গোয়ালে বা রাস্তার পাশে মানুষ যেখানে প্রস্রাব করে ওই জায়গায়, এরকম যে জায়গাটা নাপাকের চিহ্ন দেখা যাচ্ছে, নাপাকের ঘ্রাণ আসতেছে, ওই সমস্ত জায়গার মধ্যে যদি কেউ সেজদা করে, সেখানে নামাজ পড়ে, তাহলে নামাজটা ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। ঠিক 13 নম্বর কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কেবলার দিকে ফিরে। আমাদের দেশ থেকে কেবলা কোন দিকে? পশ্চিম দিকে।
তো পশ্চিম দিকে ফিরে যখন আমরা নামাজ পড়ি, যদি কোনো কারণবশত আমাদের সেই সিনাটাই বুকটা যদি ক্যাবলার দিক থেকে ডানে বামে সরে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। এই জন্য নামাজরত অবস্থায় একদম ক্যাবলার দিক স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকতে হবে, যেন নিজের বুকটা সিনাটা যেন ক্যাবলার থেকে কখনো না সরে যায়। সরে গেলে নামাজ ভেঙে যাবে। এগুলো নামাজ ভেঙে যাওয়ার কারণ ঠিক তদ্রুপভাবে 19টা কারণের মধ্যে 14 নম্বর কারণ হলো নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া। নামাজের মধ্যে যদি কোনো কোরআন শরীফ দেখে দেখে পড়ে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে যার যতটুকু মুখস্থ আছে কোরআন শরীফ, কোরআনের আয়াত, কোরআনের সূরা, ততটুকু মুখস্থ করতে হবে। দেখে দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। 15 নম্বর কারণ নামাজের শব্দ করিয়া হাসা। কোনো কারণবশত কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে শব্দ করিয়া হাসে, তাহলে তার ওযু শেষ, নামাজও শেষ। যদি মুস্কি হাসে, মিটিমিটি করে হাসে, তাহলে নামাজ শেষ হবে। কিন্তু যদি অট্ট হাসি দেয়, কা কা করে এরকম জোরে হাসি দেয়, অট্ট হাসি দেওয়ার কারণে হাদিসের মধ্যে আসছে মাসালা হলো তার ওযু শেষ হয়ে যাবে, নামাজও শেষ হয়ে যাবে। সুতরাং নামাজরত অবস্থায় কোনো অট্ট হাসি দেওয়া যাবে না। 16 নম্বর কারণ হলো নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া। নামাজে আল্লাহ পাকের কাছে নিজের ভাষায় আল্লাহ আমার এটা লাগবো, এটা লাগবো, এভাবে চাইলে নামাজ ভেঙে যাবে। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে যে দোয়াগুলা বা কোরআনের যে আয়াতগুলা বর্ণিত হয়েছে, ওই ভাষায় যদি আপনি চান, তাহলে আপনার নামাজ ভাঙবে না। কথার কথা কোরআনের মধ্যে আয়াত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। এটা হলো কোরআনের আয়াত। এখন যদি আপনি নামাজের মধ্যে এই কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তাহলে আপনার নামাজ ভাঙবে না। এখানে দুনিয়া চাওয়া হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দান করো। দুনিয়াতে যদি কাউকে আল্লাহ কল্যাণ দেয়, তার কোনো অভাব থাকতে পারে না, তার কোনো ঋণ থাকতে পারে না, তার কোনো সমস্যায় থাকতে পারে না। সুতরাং কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় যে দোয়াগুলো নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, নামাজের মধ্যে সেই ভাষায় আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কিন্তু নিজের ভাষায় যদি কেউ বাংলাতে বলে ফেলে যে আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, তাহলে তার নামাজটা কি হবে? ভেঙে যাবে। এই জন্য বলা হয়েছে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া। ঠিক তদ্রুপভাবে নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 17 নম্বর কারণ হলো কোনো ব্যক্তি যদি নামাজে প্রবেশ করার পরে হাঁচির উত্তর দেয়। হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবো সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। হাঁচির উত্তরে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। এখন কোনো ব্যক্তি হাঁচি দিল আর আপনি নামাজরত অবস্থা রয়েছি, সেটা শোনার পর আমি বললাম যে ইয়ারহামুকাল্লাহ, এই হাঁচির উত্তর দিলে নামাজটা ভেঙে যাবে। সুতরাং নামাজরত অবস্থায় অন্য ব্যক্তির হাঁচি শোনার পরে সেই হাঁচির উত্তর দেওয়া যাবে না। দিলে নামাজ ভেঙে যাবে, নতুন করে আবার নামাজ পড়তে হবে। 18 নম্বর কারণ নামাজ ভেঙে যাওয়া, নামাজে খাওয়া ও পান করা। নামাজে প্রবেশ করার পরে কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা, এই কাজগুলো যদি আপনি করে থাকি, তাহলে নামাজ ভেঙে যাবে। সর্বশেষ কারণ ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া। সেজদা থেকে, রুকু থেকে, এই সমস্ত জিনিস থেকে ইমামের আগে যদি কোনো মুক্তাদি, যদি কোনো মুসল্লি যদি উঠে যায়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। অনেকে দেখা যায় যে যখন রুকু থেকে আমরা উঠি, রুকুর থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যে দোয়াটা পড়তে হয়। অনেকে দেখা যায় যে রুকু থেকে ওঠার পরেই ইমাম দেখা যায় এই দোয়া পড়তেছে, আর মুসল্লি দেখা যায় কোনো রকম সেজদাতে যাওয়ার জন্য সে দৌড় দেয়। তো ইমাম তো দোয়া পড়তেছে, সে যেতে পারে না, মোবাইলের মধ্যে হ্যাং হয়ে থাকে, সে না পারে রুকুতে যেতে, সেজদাতে যেতে, না পারে আবার উঠতে, এরকম কমর বাঁকা করে বসে থাকে। এই কাজগুলো করা যাবে না। আপনি যদি ইমামের আগে রুকুতে চলে যান, অথবা ইমাম সাহেবের আগে যদি আপনি রুকু থেকে উঠে পড়েন, বা ইমামের আগে সেজদায় চলে যান, বা সেজদা থেকে উঠে পড়েন, ইমামের আগে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে আপনার নামাজ শেষ। আপনি আবার নতুন করে নামাজ পড়তে হবে। এই জন্য বলা হয়েছে নামাজের 19টা কারণের মধ্যে সর্বশেষ কারণ হলো ইমামের আগে মুক্তাদি কারা হওয়া, ইমামের আগে মুক্তাদি কোনো ফরজ কাজগুলোকে আদায় করে ফেলা। এই জন্য মোহতারাম হাজিরিন, যারা আমরা নামাজ পড়ি নিয়মিত, আমরা অবশ্যই সতর্ক থাকবো। এই যে নামাজের 19টা কারণ রয়েছে, এই কারণগুলো যেন আমাদের সাথে না ঘটে। কারোর সাথে যদি কোনো একটা কারণ বা একাধিক কারণ এই 19টার মধ্যে কোনো একটা ঘটে যায়, তাহলে তার নামাজ নতুন করে আবার শুরু করতে হবে, অন্যথায় তার সেই নামাজ আদায় হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, সংক্ষেপে আবার বলে দিই কি কি কারণে নামাজ ভেঙে যায়। 1 নম্বর হলো নামাজের মধ্যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, তার নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতর কথা বলা। এরপরে 3 নম্বরে কোনো লোককে সালাম দেওয়া। 4 নম্বরে সালামের উত্তর দেওয়া। এরপরে 5 নম্বরে নামাজরত অবস্থায় আহ এরকম শব্দ করা। 6 নম্বরে নামাজরত অবস্থায় বিনা হুজুরে বিনা কারণে কাশি দেওয়া। 7 নম্বরে হলো আমলে কাসির করা। আমলে কাসির বলছিলাম নামাজরত অবস্থায় এরকম কোনো কাজ করা যে অন্য ব্যক্তি দেখে মনে করে যে সেই লোকটা কিসের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই। এরকম কাজ করলে নামাজ ভেঙে যাবে। এরপরে 8 নম্বরে বলেছি
বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের কিন্তু মধ্যে কোনো বিপদ বা কোনো বেদনা শুরু হইলে, কোনো ব্যথা শুরু হইলে শব্দ করিয়া কাঁদতে থাকা, তাহলে নামাজ ভেঙে যাবে। এরপরে 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা। বলছিলাম সুবহানাল্লাহ 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 3 বার। এই পরিমাণ বলতে যে পরিমাণ সময় লাগে, এতটুকু সময় যদি কারো সতর কাপড় সরে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে। কিন্তু তদ্রূপভাবে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, ইমাম সাহেব বহিরাগত কোনো ব্যক্তির লোকমার মাধ্যমে নামাজটাকে সঠিক করলে নামাজটা ভেঙে যাবে। 11 নম্বরে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। সুসংবাদের সময় আলহামদুলিল্লাহ, দুঃসংবাদের সময় ইন্না লিল্লাহ, এগুলো নামাজের অবস্থায় বললে নামাজ ভেঙে যাবে। 12 নম্বরে নাপাক জায়গায় সেজদা করা। 13 নম্বরে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। যখন আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়বো, এই বক্ষটা ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে। এরপরে 14 নম্বরে নামাজে কোরআন মাজিদ দেখিয়া পড়া। 15 নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা। 16 নম্বরে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। 17 নম্বরে হাসির উত্তর দেওয়া। 18 নম্বরে নামাজে খাওয়া ও পান করা। সর্বশেষ 19 নম্বর ইমামের আগে মুক্তাদি করা হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের এই বিষয়গুলো জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।